আমি আজকে আপনাদেরকে দুইটা পাখির পার্থক্য তুলে ধরার চেষ্টা করব, কারণ অনেকেই ঘুলায় ফেলায়, মানে ফিসেন্ট কোনটা আবার ময়ূর কোনটা, এই দুটার ভিতরে কিন্তু অনেকেই পার্থক্য খুঁজে পান না। ফিসেন্টের বাচ্চা এবং ময়ূরের বাচ্চা পার্থক্য দেখাবো, ফিসেন্টের ডিম এবং ময়ূরের ডিমের পার্থক্য দেখাবো, এবং ময়ূর এবং ফিসেন্টের পার্থক্য দেখাবো। এই যে আমার যেটা ডান হাতে দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করার বিষয়, মনোযোগ দিয়ে যদি খেয়াল করেন ভবিষ্যতে আপনাকে কেউ ঠকাইতে পারবে না। এই যে এটা দেখেন ফিসেন্টের ডানার পালক এবং পিঠের উপরের পালক দেখেন। এই দেখেন কালো যে রেকটা আছে, সাদা পালকের মানে চতুর্দিকে সাদা অংশ, মাঝখানে যে কালো রেকটা থাকে দেখেন কতটুকু বড় সাপ। এবং দেখেন এটার কালারটা দেখেন কেমন কেমন দেখা যাচ্ছে, কালো বড় বড় সাপ সাপ ফোটা ফোটা। এটা হচ্ছে একটা ফিসেন্টের বেবি, এটা হচ্ছে রিংনেক গোল্ডেন রিংনেক ফিসেন্টের বেবি। এই যে এটা বাইরে চলে গেছে, দেখাও একটু। হ্যাঁ, আচ্ছা এদিকে ধরো, ময়ূরেরটা বুঝাই। এদিকে ধরো ময়ূরেরটা দেখাই। আর সেম জায়গায় আপনি ময়ূরের পালক দেখেন। এই যে দেখেন পুরাটা লাল অংশ, মাঝখানে খালি এই যে কালো করে এরকম একটা শাড়ি থাকে, আবার এদিকে একটা কালো শাড়ি থাকে। একটু বড় হওয়ার পর ময়ূরের বাচ্চাগুলো সাধারণত ছেলে ময়ূরটা পিছনে পিঠের উপরে যে কালারটা ওইটা ডোরাকাটা, সাদা ডোরাকাটা থাকে, এবং মেয়ে যে ময়ূরটা এটা পুরা এক কালার থাকে পিঠের উপরে, যেমন বাদামি কালার এক কালার থাকে। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে বড় ছেলে ময়ূর এবং মেয়ে ময়ূর এবং ময়ূরের কালার কেমন হয়, কখনো কেউ কোথাও থেকে ময়ূর সংগ্রহ করতে গেলে যেন ছেলে মেয়ে চিনে সংগ্রহ করতে পারেন, এই নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমার বাম হাতে যে দুটো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রিংনেক ফিসেন্টের ডিম। আমি কিছুক্ষণ পূর্বে যে ফিসেন্টটা দেখাইছি ওই ফিসেন্টের ডিম। এই দেখেন ফিসেন্টের ডিমের কালারটা হালকা কেমন ঘোলাটে, এবং দেশি মুরগির ডিমের সাইজ যেরকম এই সেম সাইজ হয়। আর পাশাপাশি আমার এই যে ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ময়ূরের ডিম। এটা কিন্তু বিশেষ করে যারা টার্কি মুরগির ডিম দেখছেন, টার্কি মুরগির ডিমের তুলনায় হালকা একটু বড়, পাশাপাশি এটা কিন্তু রাজহাঁসের ডিমের থেকে একটু ছোট। আবার দোকানে যে লেয়ার মুরগির ডিম পাওয়া যায় লেয়ারের থেকেও বড়, এবং এর কালারটা কিন্তু হালকা হালকা লাল লাল কালার। এটা কিন্তু পোল্ট্রি মুরগির ডিম যেমন পুরাপুরি মোটামুটি একটু গাঢ় লাল এরকম না, দেখেন হালকা একটু কালার। এটা কিন্তু অলরেডি আমাদের ডেট লেখা মেশিনে ঢুকাই দিছিলাম। আর পাশাপাশি আলহামদুলিল্লাহ সকলেই দোয়া করবেন, অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এই যে আমাদের ময়ূরের বেবি মেশিন থেকে বাইর হচ্ছে, সকলে দোয়া করবেন মাশাআল্লাহ। এবং আমি আপনাদেরকে এখন বড় ময়ূরও দেখাবো এবং বড় ফিসেন্টও দেখাবো। আপনারা যেটা দেখতে পাচ্ছেন পেখম তুলে ড্যান্স করতেছে, মানে আমরা যেটাকে ময়ূর নাচ বলে থাকি, এটাই সেই নীল ময়ূর। আমরা যেটা স্বাভাবিকভাবে সকলেই ময়ূর চিনে থাকি, এবং ছোটবেলায় যেই ময়ূরের পালকগুলো বইয়ের ভিতরে রাখতাম এটাই সেই ময়ূর। আর ফিসেন্ট দেখাবো ইনশাল্লাহ। লম্বা লেজ দেখতে পাচ্ছেন, যে লম্বা লেজের যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিসেন্ট। অনেকে ময়ূর এবং ফিসেন্টের পার্থক্য বুঝেন না। লম্বা লেজের যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা জাপানি রিংনেক ফিসেন্ট বলে। এগুলো ইউরোপ কান্ট্রিতে মাংসের চাহিদা পূরণের জন্য তারা চাষাবাদ করে।